আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে রাকিব মুরসালিনরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৬ জনের দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন হেভিয়ার কাবরেরা। আনুষ্ঠানিকভাবে এখনো স্কোয়াড ঘোষণা না করা হলেও নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ২৬ থেকে ২৭ জনের তালিকা ইতোমধ্যেই হয়ে গিয়েছে। ভুটান ম্যাচে তারা পরীক্ষা নিরীক্ষা চালাবে, এরপর ঠিক করা হবে কারা থাকবেন চূড়ান্ত স্কোয়াডে। চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে টানা ম্যাচ খেলা হামজা আর কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা সামিত সোমকে ভুটান ম্যাচে বিশ্রাম দিতে পারেন কাবরেরা। প্রাথমিক স্কোয়াডে খুব একটা চমক থাকার কথা নয়। গোলকিপার হিসেবে মিতুল মারমাই কাবরেরা আস্থার আরেক নাম। আবাহনীর জার্সিতে দারুণ এক মৌসুম কাটানো মিতুল ২২ ম্যাচে ১৬টিতে কোনো গোল হজম করেননি। সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে জায়গা হতে পারে মোহামেডানের গোলকিপার সুজন হোসেন এবং বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণও। মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে বড় চমক কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা সামিত সোম। আরও ডাক পাচ্ছেন মোহাম্মদ হৃদয়, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন ও জামাল ভুঁইয়া। রক্ষণে কাবরেরার পছন্দ মোহামেডানের শাকিল আহাদ, ব্রাদার্সের রহমত মিয়া, পুলিশ এফসিতে খেলা ইসা ফয়সাল, কিংসের তারিক কাজী ও তপু বর্মন। সঙ্গে জায়গা হতে পারে আবাহনীর অভিজ্ঞ সেন্টার ব্যাক ইয়াসিন খান ও শাকিল হোসেনের। আক্রমণ ভাগ নিয়ে এবার খানিকটা চিন্তায় থাকবেন কাবরেরা। ভারত ম্যাচে একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোল করতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা। তাই এবার নতুন চমক থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেখানে। ফর্মে থাকা আবাহনী মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে আক্রমণ ভাগে থাকতে পারেন ইতালিয়ান ক্লাব ওবলিয়ার কাউসলিতে খেলা ফাহমিদুলের। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।